এই স্কুলটি গ্রামের এক কোণে বহুদিন ধরে দাঁড়িয়ে আছে। জায়গাটি যেমন নির্জন তেমনি রহস্যময়। আর সেই রহস্যের সাথে পরিচিত হতে চলেছেন হাসান স্যার। ওটা কি? কেউ ছিল নাকি? না, হয়তো আমার মনের ভুল। আসসালামু আলাইকুম হাসান সাহেব, অনেক কষ্ট করে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা আমার জন্য সম্মানের ব্যাপার। আশা করি আপনি এই জায়গায় মানিয়ে নিতে পারবেন। তবে তবে কি? না, কিছু না। আজকের রাত বিশ্রাম করুন, কাল থেকে কাজ শুরু হবে। কে ওখানে? কেউ আছেন? হাসান স্যার জানেন না এই নির্জন স্কুলের প্রাচীন দেওয়ালের মাঝে কত গল্প চাপা পড়ে আছে, কিন্তু সেই গল্প তার কাছ থেকে আর বেশি দূরে নয়। স্যার, আপনি কাল রাতে কিছু অনুভব করেননি তো? মানে, কি বলতে চাও? স্যার, এখানে রাত হলে কিছু অদ্ভুত জিনিস ঘটে। আমাদের স্কুলের পুরনো ইতিহাস আছে। কি ইতিহাস? ক্লাস শেষ হয়েছে, তোমরা যাও। প্রধান শিক্ষক, এ জায়গা নিয়ে অনেক কিছু শুনেছি। কিছু কি অস্বাভাবিক আছে? যা দেখছেন সব স্বাভাবিক, অতিরিক্ত কিছু ভাববেন না। আপনি কে? এখানে এসেছেন কেন? হাসান স্যার জানেন না যে ছায়ার পেছনে তিনি এগিয়ে যাচ্ছেন তা তাকে একটি গভীর রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
প্রধান শিক্ষক কেন এমনভাবে সবকিছু এড়িয়ে যাচ্ছেন? এখানে কিছু তো একটা লুকোনো আছে। এই রেজিস্ট্রি হয়তো কিছু বলবে। নিজামুদ্দিন, আরেকটা ছেলে নিখোঁজ ছিল, এর পাশে তো কোনো কিছু উল্লেখ করা নেই। রাবেয়া বিবি, তবে কি ফ্যাকাশে অবয়বটা তার? কিন্তু তিনি তো নিখোঁজ হয়েছিলেন বহু বছর আগে। তাহলে এই ঘটনা... হাসান সাহেব, আপনি যা খুঁজছেন তা বন্ধ করুন। এভাবে সত্য খুঁজতে গেলে আপনাকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে। কিন্তু প্রধান শিক্ষক, এখানে কি ঘটেছে? স্কুলের ছাত্র আর তার মা, এত অদ্ভুত ঘটনা কেন লেখা আছে? সব কিছু জানার প্রয়োজন নেই। কিছু সত্য লুকানো থাকাই ভালো। যা দেখছেন তা ভুলে যান। তোমরা কি নিয়ে কথা বলছো? স্যার, আমরা রাবেয়া বিবির গল্প শুনেছিলাম। ছোটবেলা থেকেই জানি তিনি রাতে এই স্কুলের আশেপাশে ঘুরে বেড়ান। তোমরা কিভাবে জানলে এসব? আমাদের দাদারা বলেছে রাবেয়া বিবির ছেলে নিজামুদ্দিন স্কুলে পড়তে আসার পথে একদিন হারিয়ে যায়। তার মা রোজ রাতভর তাকে খুঁজতে বের হতেন। একদিন তিনিও হারিয়ে গেলেন। তারপর? স্যার, বেশি কিছু বলবেন না, আমাদের বারণ আছে। কিন্তু আপনাকে সাবধান থাকতে বলছি, এখানে কেউ বেশি খোঁজাখুঁজি করে না। আপনি কে? কি চান? কথা বলুন। আপনি কি রাবেয়া বিবি? নিজামুদ্দিনের ডায়েরি? এত বছর পর এটা এখানে কিভাবে? আমার মা আমাকে প্রতিদিন সকালে স্কুলে নিয়ে যান। তিনি আমার সবচেয়ে বড় ভরসা। কিন্তু একদিন আমি কিছু ভয়ানক দেখলাম। ভয়ঙ্কর কি দেখেছিল নিজাম? তুমি যা দেখেছো তা বুঝতে পারবে না। চলে যাও। স্কুলের পথে আমি প্রথমবার সেই বৃদ্ধাকে দেখি। তিনি আমাকে অনুসরণ করছিলেন। মুখ দেখিনি কখনো। মাকে বলেছিলাম, কিন্তু মা বললেন এগুলো তোমার কল্পনা নিজাম। কিন্তু একদিন তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। তার চোখ, সেগুলো যেন কেবল অন্ধকারের গহ্বর। সেদিন স্কুলের গেটে পৌঁছানোর পর তিনি আমার কাছাকাছি আসেন। আমি ভয় পেয়ে দৌড়ে স্কুলের ভেতরে ঢুকে যাই। কিন্তু সেই রাতের ভয় আমি কখনো ভুলতে পারিনি। দরজার বাহিরে দাঁড়িয়ে তিনি আমার নাম ধরে ডাকছিলেন, নিজাম, দরজা খোলো, আমি তোমার মা। নিজাম কি সত্যি এমন কিছু দেখেছিল?
নাকি সব কল্পনা? আর রাবেয়া বিবি, তিনি কি সত্যি জীবিত ছিলেন নাকি কিছু অশরীরী শক্তি? হাসান সাহেব, আপনি এখানে? আমাকে সত্যটা জানতে দিন। আমি নিজামুদ্দিনের ডায়েরি পেয়েছি। এখানে এমন সব কথা লেখা যা স্কুলের ইতিহাসের সাথে জড়িত। রাবেয়া বিবির কি ঘটেছিল, কেন তিনি আর তার ছেলে নিখোঁজ? আপনি যা জানার চেষ্টা করছেন তা ভালো কিছু বয়ে আনবে না। আমরা এই জায়গায় বহুদিন ধরে আছি। রাবেয়া বিবি আর তার ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে এই স্কুলকে শান্ত রাখতে বহু কিছু করতে হয়েছে। কিছু সত্য জানার দরকার নেই। কিন্তু এভাবে তো সবকিছু লুকিয়ে রাখা যায় না। যে ছায়া আমাকে অনুসরণ করছে তা আমাকে এখানেই টেনে আনছে। আপনি যদি না বলেন, আমি নিজেই উত্তর খুঁজে বের করব। আপনি যদি সত্য জানতে চান তবে রাতের অপেক্ষা করুন। আজ রাতেই সব স্পষ্ট হবে। কিন্তু সতর্ক থাকুন হাসান সাহেব, সত্য জানার পর ফিরে আসা সম্ভব হয় না। আপনি কে? আপনি কি রাবেয়া বিবি? কথা বলুন। আমাকে অনুসরণ করো। সত্য জানতে হলে তোমাকে আমার পথে হাঁটতে হবে। এখানে কি আছে? এখানে কি লুকানো আছে? এটা তো নিজাম আর রাবেয়া বিবি, কিন্তু এই বাক্স এখানে কেন? আমার ছেলেকে ফিরিয়ে দাও, তাকে ফিরিয়ে দাও। প্রধান শিক্ষক, আমি সব কিছু দেখেছি। সেই ফ্যাকাশে অবয়ব আমাকে স্কুলের পেছনে নিয়ে গিয়েছিল। আমি সেখানে নিজামের জিনিসপত্র পেয়েছি। রাবেয়া বিবি আর তার ছেলে কিভাবে মারা গেলেন, কেন তারা আজও এই জায়গায় আছেন? রাবেয়া বিবি তার ছেলেকে এই স্কুলে নিয়ে আসার সময় একদিন দুর্ঘটনার শিকার হন। তারা আর বাড়ি ফেরেননি। কিন্তু রাবেয়া বিবির আত্মা শান্তি খুঁজে পাননি। তিনি প্রতিদিন ছেলেকে খুঁজে বেড়ান। আপনি সেই জায়গায় পা দিয়েছেন যা বহু বছর ধরে কেউ করেনি। তাহলে আমি কিভাবে তাদের মুক্তি দিতে পারি? আপনি এখনো খুঁজে চলেছেন? হাসান সাহেব, আমি বলেছিলাম কিছু সত্য জানলে ফিরে আসা সম্ভব হবে না। আপনি আগে সত্য লুকিয়েছেন প্রধান শিক্ষক। যদি রাবেয়া বিবির আত্মা আজও শান্তি পেয়ে না থাকে, তাহলে দায় আমাদের সবার। তাদের প্রতি এমন কিছু ঘটেছে যা এই স্কুলকেই অভিশপ্ত করে রেখেছে। আপনি যা জানার চেষ্টা করছেন তা আপনাকে শেষ করে দেবে। বহু বছর আগে রাবেয়া বিবি তার ছেলেকে নিয়ে স্কুলে আসার পথে নিখোঁজ হন। সবাই বলেছিল তারা গভীর জঙ্গলে পথ হারিয়েছিল, কিন্তু আমি জানি ঘটনা এর চেয়েও ভয়ঙ্কর।
আপনি জানেন কি ঘটেছিল? রাবেয়া বিবির স্বামী তাকে পরিত্যাগ করেছিলেন। গ্রামে তাকে অপবাদ দেওয়া হয়েছিল অভিশপ্ত। তার ছেলের প্রতি ভালোবাসাই ছিল তার জীবনের একমাত্র আলো। একদিন সেই আলো নিভে যায়, আর তার সাথে হারিয়ে যায় তার আত্মা। আমি তখন তরুণ, আর এই স্কুলের একজন ছাত্র। আমি দেখেছিলাম কিভাবে লোকেরা তাদের মৃত্যুর জন্য দায়ী। আর আপনি চুপ ছিলেন? তাদের আত্মার মুক্তি কে দেবে? আর নিজাম, তার কি হয়েছিল? নিজাম হারিয়ে গিয়েছিল স্কুলের পেছনের কুয়োর কাছে। কেউ তাকে খুঁজে পায়নি। সেই কুয়োয় হয়তো সব উত্তর লুকিয়ে রয়েছে। তাকে ফিরিয়ে দাও, আমাকে আমার ছেলে ফিরিয়ে দাও। তোমার ছেলে কোথায়? তুমি কিভাবে শান্তি পাবে? নিজাম, তুমি কি এখানে আছো? মা, আমাকে নিয়ে যাও। আমার ছেলেকে ফিরিয়ে আনো, আমি অপেক্ষা করছি। প্রধান শিক্ষক, আমি নিজামের কণ্ঠ শুনেছি। কুয়োর ভেতর থেকে সে তার মাকে ডাকছিল। রাবেয়া বিবি এখনো তার অপেক্ষায়। কিভাবে তাদের মুক্তি দিতে পারি? রাবেয়া বিবি আর নিজাম দুজনেই স্কুলের অভিশাপ হয়ে রয়েছে। তাদের শান্তি পেতে হলে যা হারিয়েছে তা ফেরত দিতে হবে। কিন্তু এর জন্য আপনাকে এমন কিছু করতে হবে যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। কি করতে হবে? আপনাকে কুয়োর কাছে যেতে হবে। রাবেয়া বিবি আপনার মাধ্যমেই নিজামের সাথে যোগাযোগ করবে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি ব্যর্থ হন তাহলে এই অভিশাপ আপনার উপর নেমে আসবে। আমি প্রস্তুত। তাদের মুক্তি দেওয়ার জন্য আমি সব করতে রাজি। মনে রাখবেন হাসান সাহেব, আপনি যা দেখবেন তা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সাহস হারালে আপনি এখানেই শেষ হয়ে যাবেন। মা, তুমি কোথায়? নিজাম, আমি এখানে। তাদের যেতে দাও, তাদের শান্তি দাও। আপনি তাদের মুক্তি দিয়েছেন, এখন এই স্কুল আবার শান্তি পাবে। তাদের হাসি মুখ দেখেছিলাম শেষবার। আমি জানি তারা এখন শান্তিতে আছে। আপনি তাদের মুক্তি দিয়েছেন হাসান সাহেব, কিন্তু কিছু একটা বাকি আছে। আর কি বাকি থাকতে পারে? আমি নিজ চোখে দেখেছি রাবেয়া বিবি আর তার ছেলে নিজামকে আলোয় মিলিয়ে যেতে। আপনি যা দেখেছেন তা সত্যি, কিন্তু এই কুয়োতে শুধু তাদের দুজনের গল্প নয়, এর গভীরে আরো অনেক অভিশাপ লুকিয়ে আছে। কি বলতে চান আপনি? আরো কিছু আছে? তোমরা আমাদের মুক্তি দাওনি, আমরা এখনো আটকে আছি। তোমরা কে? তোমরা এখানে কি চাও? আমরা সেই আত্মা যারা ঘোর অভিশাপে আটকে পড়েছি, রাবেয়া বিবি আর নিজামের মতো। আমাদের গল্প এই স্কুলের সাথেই জড়িত। আমাদের মুক্তি দাও, নয়তো
তোমাদেরও এই অভিশাপের অংশ হতে হবে। তোমরা আমাদের ভয় দেখিয়ে কিছু করতে পারবে না। আলো সব অন্ধকার দূর করতে পারে। তোমার সাহস দেখে আমরা অবাক, কিন্তু আমাদের অভিশাপ এত সহজে ভাঙা যাবে না। আমার দেহ নাও, কিন্তু এই স্কুলকে শান্তি দাও। যদি আমার আত্মা তোমাদের প্রয়োজন হয় তবে আমি প্রস্তুত। না হাসান সাহেব, এটা আপনার পথ নয়। অন্য কোনো উপায় আছে। এই কুয়োই তোমাদের আটকে রেখেছে। এই অভিশাপের শেষ এখানেই হবে। আপনি অসম্ভবকে সম্ভব করেছেন হাসান সাহেব। অভিশাপ ভেঙেছে। কিন্তু এর মূল্য কি ছিল প্রধান শিক্ষক? আমি আজও সেই ছায়াগুলোর কান্না শুনতে পাচ্ছি। তাদের আত্মার জন্য সত্যিই শান্তি এসেছে কি? তাদের মুক্তি এসেছে। তারা এখন আলোয় বিশ্রাম নিচ্ছে, আর এই স্কুলও এখন অভিশাপ মুক্ত। রাবেয়া বিবি, নিজাম এবং সেই ছায়ারা, তোমাদের যন্ত্রণা শেষ হয়েছে। আমি জানি তোমরা এখন শান্তিতে আছো। আপনি চলে যাচ্ছেন হাসান সাহেব? হ্যাঁ, আমার দায়িত্ব এখানেই শেষ। আমি জানি স্কুল এখন নিরাপদ, কিন্তু আমার জন্য নতুন পথে যাত্রা করার সময় হয়েছে। আপনার সাহস আর আত্মত্যাগ এই জায়গাকে বাঁচিয়েছে। আপনি সর্বদা এই স্কুলের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। ধন্যবাদ স্যার।